সকালবেলায় যদি এরকম একটু ল্যাটকা খিচুড়ির সাথে একটু ডিম ভাজি হয়, তাহলে কি আর অন্য কিছু দরকার আছে বলেন তো? আমার তো মনে হয় আর কোনো কিছুই দরকার নাই। কিন্তু তারপরেও আমার বাসায় অনেক কিছুরই দরকার আছে। আমার জনে, জনে নাস্তা বানাতে গিয়ে দেখা যায় নিজের বেহাল অবস্থা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো সকালবেলায় উঠে গিয়েছি, তো এখন তো ভোরবেলায় উঠতে হয় যেহেতু কাজকর্ম বেশি হয়ে গেছে এখন। আর এই যে সকালবেলায় উঠেই হচ্ছে আমি আগে সবজিটা কেটে তারপর সবজিটা বসিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে সবজিটা বসানোর পর ফ্রিজ থেকে মাছটা বের করে নিলাম। মাছটা এখন ভিজিয়ে দিব। তো মাছটা ভিজাতে, ভিজাতে দেখা যায় আমার সবজিটাও হয়ে গিয়েছে ওদিক দিয়ে। যেহেতু হয়ে গিয়েছে তো ভাবলাম যে একটু বাগারটা দিয়েই নিই একবারে। তো এই যে এখন রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে আমি সবজিটা বাগার দিয়ে নিচ্ছি। তো সবজিটা যেহেতু আমার হয়ে গেছে একটু নাড়াচাড়া দিয়ে তারপর এটাকে নামিয়ে ফেলবো। আর সবজি খেতে কে কে পছন্দ করেন? আমার তো সবজি ওই যে বরাবরের মতোই বলি, আমার সবজি, তারপরে হচ্ছে শাক, এই ধরনের এগুলা খুবই ভালো লাগে। তো আজকে সকালের জন্য হচ্ছে একটু ল্যাটকা খিচুড়ি রান্না করে নিচ্ছি। অনেক দিন থেকেই ল্যাটকা খিচুড়িটা খেতে ইচ্ছে করছিল। আসলে ওই যে সময়ের অভাবে সকালবেলার নাস্তা দেখা যায় অনেকটাই তাড়াহুড়ো থাকে, যার কারণে করতে পারি না। তো এজন্য আজকে যেহেতু একটু সময় পেলাম, তো ভাবলাম একটু ল্যাটকা খিচুড়ি করে নিই। ল্যাটকা খিচুড়ি করলে কি হবে, আমার বাসায় না অনেক ধরনের সমস্যা। দেখা যায় নিজের পছন্দের একটু নাস্তা করে খাবো বা কোনো খাবার খাবো, সেটার আর কোনো উপায় থাকে না। মানে বাচ্চাদের নিয়ে কি যে একটা ঝামেলায় পড়া লাগে। তো আজকেই ল্যাটকা খিচুড়ি রান্না করতেছি, এই দেখে বাচ্চাদের তো মাথায় আকাশ ভেঙে পড়েছে, এরকম একটা অবস্থা। তো ল্যাটকা খিচুড়ি কেউ খাবে না, না তাহা খাবে, না আদর খাবে। এসবকে নিয়ে এতটা ঝামেলা হয় না, আর আপনাদের ভাইয়া তো অতটা ঝামেলা করেই না। তো যাই হোক, এখন কি করব, এত সুন্দর করে রান্না করেছি। তারপরে সাথে যদি একটু ডিম ভাজি হয় তাহলে তো আমার কাছে মনে হয় আর অন্য কোনো কিছুরই আসলে দরকার হয় না। এই খাবারটা আসলে এতটাই টেস্টি সকালের জন্য। আমার কাছে তো বেশ ভালো লাগে। কিন্তু বাচ্চাদের কাছে তো এগুলা ভালো লাগে না। তো ওদের জন্য হচ্ছে আবার আলাদা করে নাস্তা রেডি করতে হবে। আসলে না একেকজনের একেক রকম রুচি। একটা ফ্যামিলিতে যদি মানুষ বেশি থাকে, তাহলে সবার রুচি যে আসলে এক ধরনের হবে সেটা কোনো কথা না। এই হচ্ছে অবস্থা। অবশ্য আমিও এরকম ছিলাম। আমি কখনো আগে খিচুড়ি খেতাম না। এখন খিচুড়িটাও আমার কাছে বেশ ভালো লাগে। তো বাচ্চারাও মনে হয় ঠিক সেরকমই হয়েছে, খিচুড়ি খেতে চায় না। তো কি করব, এখন হচ্ছে আমাদের জন্যই খিচুড়িটা করে নিলাম আর বাচ্চাদের জন্য হচ্ছে একটু নাস্তা রেডি করব। এদিক দিয়ে ভাতটাও বসিয়ে দিয়েছি। অনেকটাই তাড়াহুড়ো করে দুপুরের রান্নাটা কিন্তু আমার একদমই ১১টার মধ্যেই শেষ করতে হয়। যেহেতু বাচ্চাদের নিয়ে বের হতে হয়। আর এদিক দিয়ে হচ্ছে আদরকে ওই যে নাস্তা দিলাম, সে নাস্তাও খেলো না। এই যে দেখেন ডিম ভাজি আর পরোটা দিয়েছিলাম ওকে, ওইটাও ফেলে রেখে গেছে, খাবে না। তো এই দিদি ওগুলো করতে করতে না আমার অনেকটাই আবার খিদা লেগে গেছে। খিচুড়ি তো সকালেই খেয়েছি, এখন এই যে একটু পুরি আর সিঙ্গারা নিয়ে আসলাম খাওয়ার জন্য।